আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গর্জি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হইয়াছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির ঘর। বাল্যকাল থেকে কবিতার সঙ্গে গাঁটছড়া জোড়াসাঁকোর দেবেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ সন্তান রবীন্দ্রনাথের। কিন্তু 1883 সালে প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রভাত সঙ্গীতের অংশ এই নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি রবীন্দ্রনাথকে কবি হিসেবে নবজন্ম দিয়েছিল। প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। কাদম্বরী দেবী আত্মহত্যা করেছিলেন 1884 এপ্রিলে। আর ওই বছর জুলাইয়েই প্রকাশ পেল ভানু সিংহের পদাবলী। ভানু সিংহের কবিতাগুলি ছাপাইতে তুমি আমাকে অনেকবার অনুরোধ করিয়াছিলে, তখন সে অনুরোধ পালন করি নাই। আজ ছাপাইয়াছি, আজ তুমি আর দেখিতে পাইলে না। এই ছিল লেখা ভানু সিংহের পদাবলীর উৎসর্গপত্রে। मरन रे तू मम श्याम समान, मेघ बरन तुझो मेघ जटा जुटो, रक्त कमल करो रक्त अधर पुटो, ताप विमोचन करुण कोर तबो, मृत्यु अमृत करे दान। आकुल राधा रिझो অতি জর জর, ঝরই নয়ন দো অনুখন ঝর ঝর। तुहु मम माधव तुहु मम दोसर, तुहु मम ताप घुचाओ। मरण तू आओ रे आओ। दिवस फुरालो अब हम जाओ बो, बिरह ताप तब अब घुचाओ बो। कुंज बाट पर अब हम धाव, सब कुछ टूटइब बाधा। गगन सघन अब तिमिर मगन भव, तड़ित चकित अति घोर में घोर अब। शाल ताल तरु सभयत बध सबा, पंथ बिजनाति घोरा। एकली जाओ ब तुझो भिसारे, जाक पिया तू कि भय ताहारे। भय बाधा सबा अभय मूर्ति धरी, पंथ दिखाय अब मोरा। मरन रे तू मम श्याम समान, मेघ बरन तुझो मेघ जटा जुटो, रक्त कमल करो रक्त अधर पुटो।
তাপ বিমোচন করুণ ঘোর তব মৃত্যু অমৃত করে দান মরণ রে তুহ মম শ্যাম সমান। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝড়ে তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিবৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আখি দিয়ে আখির সুধা পেয়ে হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। 1890 প্রকাশ পেল মানসী, আর 1894 সোনার তরী। কবির ভাষায় এই সময়কার প্রথম কাব্যের ফসল ভরা হয়েছিল সোনার তরীতে। তখনই সংশয় প্রকাশ করেছি, এ তরী নিঃশেষে আমার ফসল তুলে নেবে, কিন্তু আমাকে নেবে কি? গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এত কাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলি দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। 1900 সাল, এক বছরের মধ্যে প্রকাশ পেল কথা, কল্পনা ও ক্ষণিকা। ক্ষণিকার এক কবিতায় মাত্র 40-এই কবি লিখলেন, হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নেই কাহারও পিছুতে। মন নাহি মোর কিছুতে, নাই কিছুতে। নির্ভয়ে ধায় সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখিনে তো কোনো কিছুরই। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতে। হাল ছেড়ে আজ বসে আছি আমি,
ছুটি নে কাহারও পিছুতে। মন নাহি মোর কিছুতে, নাই কিছুতে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নুপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোনিত বরণে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নুপুরের মতো বেজেছি চরণে চরণে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে। তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারই আপন বৃন্তে ফুটিতে। যখনই ছেড়েছি উচ্চে উঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে। তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে। 1902-এ মাত্র 29 বছর বয়সে মারা গেলেন মৃণালিনী দেবী। স্মরণ, শিশু, উৎসর্গ এরকম আরও কয়েকটি কাব্যগ্রন্থের পর 1906 প্রকাশ পেল খেয়া। কবির আধ্যাত্মিক চিন্তা তখন অন্য মাত্রা নিয়েছে। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো। বলে বাড়িয়ে দিলে হাত। মোরে এ কি কথা রাজাদিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এই সমর্পণ, এই আত্মোপলব্ধি, এই ঈশ্বর চেতনা ক্রমে আরও গভীর, আরও নিবিড় অনুভূতির জন্ম দিল। 1882 সালে প্রথম কাব্যগ্রন্থ সন্ধ্যা সঙ্গীত প্রকাশ পাওয়ার 28 বছর পর 1910-এ প্রকাশ পাওয়া গীতাঞ্জলি রবীন্দ্রনাথকে দেশের সীমানা পেরিয়ে বিশ্বের দরবারে পরিচিত ও সমাদৃত করল। কবি থেকে তিনি হয়ে উঠলেন বিশ্বকবি। যাবার দিনে এই কথাটি বলে যেন যায়। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই। যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই।
বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেম খেলে। অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে। পরশ যাঁরে যায় না করা, সকল দেহে দিলেন ধরা। এইখানে শেষ করেন যদি, শেষ করে দিন তাই। যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যায়। যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার।